কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করাটা আসলেই মূল্যহীন। দেখবেন আপনি তার কাছে আপনার কষ্টগুলোর কথা বলছেন ঠিকই, কিন্তু সে আপনার কথাগুলোকে পাত্তাই দিল না। আপনার কষ্টগুলোকে তার কাছে কোনো কষ্টই মনে হলো না। আসলে দিন শেষে আমরা মেয়েরা নিজেদেরকে সান্ত্বনা দিতে নিজেরাই পারি। কিছু কিছু স্বামী আছে, তার স্ত্রীর চোখের পানিটা তার কাছে খুবই অসহ্য লাগে। বিশ্বাস না হলে মিলিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। সবার সুস্থতা কামনা করে আজকে রান্না বান্না শুরু করছি। আজকে ব্লগে কিছুই তেমন না, আজকে একটু কালাভুনা রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন কালাভুনা খাওয়া হচ্ছে না, আর আমার বাসায় কালাভুনার সব ধরনের মশলা থাকে, তাই ভাবলাম যে আজকে একটু কালাভুনা করি। ভিন্ন রকমের মাংস খেতে ইচ্ছে করছে, তো মাংসটাকে সকালবেলা ধুয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আলু হচ্ছে আলিশার জন্য, একটু আলু পছন্দ করে। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মাংসটাও ধুয়ে নিয়েছি। এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। কালাভুনা রান্নাটা অন্যান্য মাংস রান্নার মতো না, কালাভুনা রান্নাটা একটু ভিন্ন রকম করে করতে হয়। আর এখানে আমি কালাভুনা রান্না করার জন্য হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ আর একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। আর এটা ভালো করে কষিয়ে নিতে হবে, বাটা মশলা কিন্তু এখন দেওয়া যাবে না। তারপরে আমি কালাভুনার যে এক্সট্রা মশলা থাকে আমি দোকান থেকে কিনে এনেছি, ওই মশলাটা আমি 2 চা চামচ দিয়ে দিয়েছি। এখানে রসুন কুচি করে নিচ্ছি। আর কালাভুনা রান্না করার শেষে যে একটা বাগার দিতে হয়, সেই বাগারের জন্য রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, জিরা আর সরিষার তেল দিয়ে শেষে বাগার দিতে হয়। আর এটা অবশ্যই করতে হবে কালাভুনার জন্য। অনেকে আছে শ্বশুর বাড়িতে ধৈর্যহারা হয়ে যায়, স্বামীর অত্যাচার, শ্বশুর শাশুড়ি ননদ অনেকের অত্যাচার সহ্য করতে পারে না, অনেকে আত্মহত্যা করে। তারপর অনেকে আছে সংসার ভেঙে দেয়, ডিভোর্স হয়ে যায়। আসলে ধৈর্য অনেক বড় একটা মহৎ গুণ, আল্লাহ ধৈর্যশীলকে অনেক সময় পছন্দ করে। তাই আমি বলবো যে ধৈর্যহারা না হয়ে প্রত্যেকটা মেয়েকে শ্বশুরবাড়িতে একটু ধৈর্যশীল হতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ হয়তো ধৈর্যের ফলটা ভালো কিছু করে দেয়, তাই সবাই ধৈর্য ধরবেন। আর যাদের শ্বশুরবাড়িতে বেশি জ্বালা যন্ত্রণা কি শারীরিক মানসিক যন্ত্রণা রয়েছে, অবশ্যই আল্লাহর কাছে সবসময় চাওয়া পাওয়ার ভিতর থাকবেন, কেউই হার মানবেন না। কেননা সংসার জীবনটা এমন একটা জিনিস, আপনি চলে গেলে কিন্তু হেরে গেলেন। সবসময় আপনার একটা মাথায় রাখবেন যে শ্বশুরবাড়ির লোকেরা চাইবে আপনি চলে যান, তাদেরকে জিতিয়ে দিয়ে আপনি কখনোই চলে যাবেন না। তাদেরকে দেখিয়ে দিবেন সংসার করে, আর সবসময়ের জন্য চেষ্টা করবেন আপনার স্বামীকে সবসময় ভালো পথে আনতে, কি তাকে সবসময় আপনার করে নিতে। তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। আর সবসময় ভালো পথে থাকবেন, সৎ পথে থাকবেন, আল্লাহ দেখবেন আপনার ভালো করবে। এরকম অনেক মেয়েরা আছে এখন ডিভোর্স হয়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে, শ্বশুর শাশুড়ি কিংবা ননদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। শাশুড়িরা এমনই হয়, প্রায় জায়গায় শাশুড়িরা শুনবেন বউ কিংবা ছেলের সুখ দেখতে পারে না, এটা এখন বর্তমান যুগে বেশিই হচ্ছে। আর এই কারণেই কিন্তু বেশি ডিভোর্স হচ্ছে। আবার অনেক মেয়েরা আছে অতিরিক্ত ধৈর্যহারা, তারা খুব অল্পতেই ধৈর্যহারা হয়ে যায়। আর ধৈর্যহারা হওয়া যাবে না, ধৈর্যের ফল খুবই মিষ্টি হয়, এটা সবসময় মনে রাখতে হবে। তো এই যে একটু বাজার করে নিয়ে এসেছি, আবিদকে আমি কোচিং থেকে নিয়ে আসছি আর একটু টুকিটাকি বাজার করে নিয়ে আসছি, সেগুলো একটু গুছিয়ে রাখছি। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। জীবনে অনেক কষ্ট করেছি, অনেক মানুষের কথা শুনেছি, অনেক ধৈর্য ধরেছি। আল্লাহ যেন আমার ভালো করেন, সেই জন্য সবাই আমার দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো এখানে একটা কাঁচা মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। আমি পাকা যে লাল মিষ্টি কুমড়া ওগুলো খেতে পারি না, জন্য আমি কাঁচাগুলো যখন ঝোল রান্না করি ওটাই আমার মজা লাগে, কারণ তরকারি মিষ্টি হয়, এটা আমার একদমই ভালো লাগে না। তো এখানে আমি বাগার দিচ্ছি, এই জন্য সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে জিরা, শুকনো মরিচ আর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে আমি এখানে আমার যে রান্না করা মাংসটা ছিল ওইটাকে আমি দিয়ে দিচ্ছি, বাগার দিচ্ছি আর কি। এইভাবে বাগার দিয়ে আপনারা কালাভুনা রান্না করে নেবেন। কালাভুনা রান্নাটা কিন্তু খুবই মজা লাগে, খেয়ে দেখবেন। তো আজকের ভিডিওটা আশা করি সবাই ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আমি সামনে আপনাদের জন্য ভালো কিছু আনার চেষ্টা করব, সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। তো এই যে আমি কালাভুনাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন, আর চুলার উপর কিছুক্ষণ বসিয়ে দিব যাতে একটু নরম সফট হয়ে যায়। আজকের ভিডিওটা আর বাড়াবো না, কারণ শরীরটা একদমই ভালো লাগতেছে না, বাচ্চারা অনেক বিরক্ত করে, আর ছোট বাচ্চাটা একটু অসুস্থ হয়ে পড়ছে, ওকে অনেক খেয়াল করতে হয়। সবশেষে একটা কথাই বলবো, সবাই আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, কোনো বাধা বিপত্তি যেন আমাদেরকে ছুঁতে না পারে। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।